নমস্কার দিদি বৌদিরা, আমি এখন আপনাদের দেখাবো এমবোসটেরির ফিনিশিংটা কিভাবে করতে হয়। আমি তার আগের ভিডিওতে আগে প্রথমে দেখিয়ে নিয়েছি এমবোসটেরির ঠিক প্যাটার্নগুলো, তারপরের ভিডিওতে আমি দেখিয়েছি এমবোসের ঠিক সেলাইটা কিভাবে করতে হয়। এখন আমি দেখাবো এমবোসটেরি ঠিক ফিনিশিংটা কিভাবে করতে হয়। তাহলে চলুন শুরু করছি। এই যে দেখুন, আমি যেই দিকটাতে খোলা রেখেছিলাম পিঠের দিকটাতে, এই পিঠের দিকটা থেকে এভাবে ধরে এই যে আমি ঠোঁটের ভিতরে যে একটা কাপড় লাগিয়েছিলাম, এই ঠোঁটটাতে আগে তুলোটা ভরে নিতে হবে। আমি সবসময় কিন্তু আগে একটা জিনিসই দেখাই যে ঠোঁটটাতে কিন্তু আগে তুলো ভরে নেবেন, কারণ পুরো বডিতে যখন তুলো ভরা হবে তখন কিন্তু ঠোঁটটাতে ঠিকঠাক ভরা হয় না, ঠিকঠাক তুলোটা থাকে না, বেরিয়ে আসে। যার জন্য ঠোঁটটাতে আগে তুলোটা ভরে নিতে হবে। এভাবে একটু চেপে চেপে ভরবেন তুলোটা। এবার দেখুন, টুপির যে রিং সেলাই করেছিলাম, টুপিটার মধ্যে যে রিংয়ের মতন যে রয়েছে, এই যে খোলা রেখেছিলাম, বলেছিলাম একটা পার্ট কাটা রয়েছে, এই জায়গাটা দিয়ে এই রিংটাতে তুলো ভরে নিতে হবে। এভাবে তুলোটা এই রিংটাতে ভরতে হবে। রিংটাতে যখন ভরবেন তখন তো এতটা দূর পর্যন্ত হাত যাবে না, যার জন্য আমি একটা পেন নিয়ে এসেছি। এই পেনটা দিয়ে এই যে দেখুন, একটা পেন নিয়েছি, পেন দিয়ে একটু এইভাবে চেপে চেপে রিংটাতে তুলোটা ভরতে হবে। অতটা পর্যন্ত হাতের আঙুলটা কিন্তু ঢুকবে না, এইভাবে পেনটা দিয়ে এইভাবে চেপে দেবেন তুলোটা। এই যে দেখুন, রিংটা ভরে নিয়েছি। এবার এই যে খোলা জায়গাটা, এই জায়গাটা সেলাই করে নিতে হবে। সেলাইটা আমি পরে দেখাচ্ছি। এবার আমি বডিটা আগে ভরে নিচ্ছি। এবার বডিতে আমি তুলোটা দিয়ে নিই, এই পায়ের দিকটাতে আগে দিয়ে নিচ্ছি। এবার আমি হাতের দিকটা দিয়ে এবার মুখটা দিয়ে দেবো। মুখটা দিয়ে নিচ্ছি, এই যে ঠোঁটটাতে কিন্তু আগে দিয়ে নিতে হবে। একটু তুলোটা এইভাবে চেপে চেপে ভরতে হবে। টুপিটা, এই টুপিটাতে দিয়ে নিলাম। তুলোটা ভরা হলো। এবার আমি এই পিঠটা সেলাই করে নেব। এই পিঠটা ঠিক সেলাই করতে হবে। দেখুন, সুচটা ঠিক এই ভেতর দিক থেকে তুলতে হবে। ভেতর দিক থেকে এইভাবে ধরবেন, ধরে ঠিক একবার এই পাশটা আসবে, একটা এইভাবে আসবে এই পাশে। এবার একটু জোরে চেপে দেবেন, বোঝাই যাবে না ঠিক পুতুলটার খোলা কোন দিকটাতে আছে। এভাবে চেপে দেবেন, এই জায়গাটাতে একটা গিট দিয়ে দেবেন।
গিঁটটা ঠিক এইভাবে টাইট করে দিতে হবে যেন খুলে না যায়। এবার কেটে নিচ্ছি। এবার ঠিক আমি এই যে টুপির যে রিংটা ভরেছিলাম, রিংয়ের জায়গায় যে খোলা ছিল সেই খোলা জায়গাটা একটু সেলাই করে দিচ্ছি। এই জায়গাটা খোলা জায়গাটা এইভাবে ঠিক পিঠটা যেভাবে সেলাই করেছি এই রিংটাও ঠিক এইভাবে সেলাই করে নিতে হবে। ঠিক এই খোলা জায়গাটা এইভাবে আমি সেলাই করে নেব। ঠিক দেখুন বোঝা যাচ্ছে না কোন জায়গাটা খোলা আছে। এই যে দেখুন এবার আমি টানা করব এই ঠোঁটটাতে। ঠিক দেখুন এই যে সেলাইটা যে আছে জয়েন্টটা, এই জয়েন্টের এখান থেকে ধরবো, ধরে ঠিক এই যে এই সাইডটাতে আসবো, এটা ঠিক টানা করব। চোখের পয়েন্টটা পড়ছি, আবার ঠিক এই নিচের দিকে যেতে হবে, এভাবে চেপে ধরতে হবে। এবার ঠিক তার পাশ থেকেই এই পাশটাতে আসবো, এভাবে চেপে ধরতে হবে। এই যে ঠোঁটটা বসে যাবে, এভাবে চাপলে ঠোঁটটা বসে যাবে। এবার ঠিক ওই পাশটা যেভাবে করেছি এটাও ঠিক এই পাশ থেকে এসে এই পাশে আসতে হবে। এই যে দেখুন এরকম চাপবে। এবার ঠিক টাইট করে এই জায়গাটা গিঁট দিতে হবে, এভাবে চেপে ঠিক টাইট করে গিঁটটা দিতে হবে। এবার ওটা কেটে নেব। তাহলে দেখুন ঠোঁটটা বসলো, কিন্তু ঠোঁটটাও ঠিক চেপে বসে গেল আর ঠিক চোখের পয়েন্টটাও হয়ে গেল। এবার আমি যেখানটা দিয়ে এই করেছি সেখানটা আমি চোখের পয়েন্টটা কেটে নেব চোখটা বসানোর জন্য। এই যে দেখুন এভাবে কেটে একটু এভাবে ফুটো করে নেব। এই পাশটাও ঠিক তাই করব। এই যে দুটো সাইড দেখুন আমি কেটে চোখের পয়েন্টটা করে নিয়েছি। এবার আমি এই ঠোঁটটা কেটে দেবো। এবার দেখুন আমি এই চোখটা বসিয়ে নেব, এখানটা ঠিক আঠা দিয়ে নেব। এই যে আঠাটা দিয়ে নিলাম। এবার এই যে এই পাশে চোখটা বসিয়ে নিচ্ছি। এই পাশটাও ঠিক সেই একইভাবে চোখটা বসিয়ে নিতে হবে। চোখটা বসিয়ে নিলাম। এবার দেখুন এই যে আমি ঠোঁটটা যে কেটেছি এই জায়গাটাতে হাসিটা করতে হবে, এখান থেকে ধরে ঠিক স্মাইলটা করব। এখানটা দিয়ে সুচটা ঢোকাবো, ঠিক এই ঠোঁটের এই জায়গাটা আনবো, মানে আবার উপর দিকে যাব, এই আবার উপর দিকে গিয়ে ঠিক আবার এই সাইডে আসবো। সাইডে এসে ঠিক সুচটা এই সাইডটাতে তুলব। এবার এই সাইডটায় যাব। হ্যাঁ ব্যাস, যেখান থেকে শুরু করলাম সেখানে গিয়ে একটা গিঁট দিয়ে দিতে হবে, দিয়ে এবার কেটে নেব। এবার এই জায়গাটাতে এই তুলোটা ঠিক একটু এইভাবে তুলোটা ছাড়িয়ে এরকম ঢুকিয়ে নিতে হবে যেন নাকটা ঠিকঠাক বসে। এবার এই জায়গাটা আঠা দিয়ে দিই, আঠা দিয়ে এবার আমি নাকটা বসিয়ে নেব। একটু চেপে ধরবো, ব্যাস এই নাকটা বসে গেল। এমনি পুতুলটা কমপ্লিট হলো, কিন্তু এবার হাতটার কাজ বাকি।
এবার দেখুন, এই যে আমি এই জায়গাটা কেটে যে সোজা করেছিলাম, এই জায়গাটা দিয়ে তুলো ভরতে হবে। তুলোটা ঠিক একটু অল্প দেবেন, অত বেশি তুলোটা এটার মধ্যে ভরবেন না। ব্যাস এরকম হালকা থাকবে, নাহলে সেলাই করতে অসুবিধা হয়ে যাবে। এরকম হালকা থাকবে। এবার এই জায়গাটাতে আমি একটুখানি সেলাই করে নেব। যে জায়গাটা খোলা আছে সেই জায়গাটা আমি একটু সেলাই করে নেব। এই যে দেখুন, এই খোলা জায়গাটা আমি সেলাই করে নিয়েছি। এবার আমি এই লাভটা আমি এই বুকে বসিয়ে দেবো। এই এমবোস্টারির বুকটাতে বসবে, বুকটাতে যে বসবে ঠিক দেখুন, এই জায়গাটা একটু তুলোটা আমি এভাবে তুলে নেব। এভাবে বসাবো, বসিয়ে এই জায়গাটা একটুখানি আঠা দিয়ে নেব। এই মাঝখানটাতে একটু আঠা দিয়ে নেব। এই আঠা দিয়ে এই জায়গাটা একটু চেপে দেব। এখানটা চেপে দিলাম বুকের মাঝখানটাতে, আর এই সাইডটা দিয়ে এই হাতের সাথে, এই হাড়ের পাটটার সাথে একটু সেলাই করে দেব। তাহলে সেলাইটা ঠিক শক্ত হয়ে যাবে আর খুলে পড়বে না। যার জন্য আমি ঠিক বুকের মধ্যে আঠা দিয়ে নিয়েছি, তারপরে আমি হাতের সাথে সেলাই করে নিয়েছি। এই পাশটা হলো, এবার এই পাশে হাতের সাথেও সেলাইটা হবে। তাহলে এমবোস টেডি বিয়ারটা আমি পুরো কমপ্লিট করে আপনাদের দেখালাম। পুরো ফিনিশিংটা কিভাবে করতে হয় সেটা আপনারা দেখলেন। এই যে দেখুন, এমবোস টেডি বিয়ার পুরো কমপ্লিট হলো। তাহলে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।